বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পঞ্চগড় সফরের আজকে তৃতীয় দিন। আজকে আমরা বাংলাবান্ধা উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাইকে নিরাপদ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ভিউ করেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা বাংলাবান্ধার কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আশা করছি আপনারা উপভোগ করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আইকনে একটি ক্লিক করবেন এবং আমাকে পজিটিভ কমেন্ট করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে ভালো কাজ করার চেষ্টা করব। তেঁতুলিয়া হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের সর্বশেষ উপজেলা, যা পঞ্চগড় জেলায় অবস্থিত এবং এই উপজেলার সীমান্ত বাংলাবান্ধা। আমরা তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করলাম। বাম পাশে আমরা একটি নদী দেখছি, মহানন্দা নদী। এই নদী থেকে পাথর উত্তোলন করা হয় এবং এই এলাকা থেকেও বিভিন্ন স্থলভাগ খনন করেও পাথর উত্তোলন করা হয়। আর এখানে যে সকল পাথর আমরা দেখতে পাচ্ছি, এই পাথরগুলো কিন্তু ভারত থেকে আমদানিকৃত। বর্তমানে পাথর খনন করার কাজ বন্ধ রয়েছে, কারণ এতে করে ভূমিধস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হুমকি রয়েছে। এই এলাকার শ্রমজীবীদের প্রধান কাজ পাথর উত্তোলন, পাথর খনন এবং পাথর ভাঙার কাজ। এছাড়া যারা কৃষি কাজ করেন তাদের প্রধান কাজ চা চাষ। বর্তমানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে বাংলাবান্ধার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এবং প্রিয় ভিউয়ার্স, যারা বিশেষ করে এই এলাকাটি দেখেননি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি কোথাও কাটিং বা এডিটিং করিনি, যাতে করে এই এলাকা সম্পর্কে আপনারা সম্যক জ্ঞান লাভ করতে পারেন। আজকেও আমার সাথে সফরসঙ্গী বাংলাদেশ রেলওয়ে সরকারি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের সহকারী শিক্ষক আব্দুল হান্নান ভূঁইয়া এবং রাজশাহী শ্রম আদালতের সুমন, বাবুল ভাই এবং শহীদ ভাই। তাদেরকে আপনারা আমার সাথে দেখতে পাবেন এবং ছবিতেও হয়তো লক্ষ্য করেছেন। আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই এবং প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ বর্তমানে আমার বহু আকাঙ্ক্ষিত সেই অনেকে সাবস্ক্রাইব পূরণ হয়েছে। এখন 4000 ঘন্টা ওয়াচ টাইমের আশায় রয়েছি। আল্লাহ রহমতে এবং আপনাদের সহযোগিতায় আশা করছি সেটাও পূরণ হতে সক্ষম হব। এলাকায় লক্ষ্য করলেন রাস্তার মাঝে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মুরাল, যা দেখে আমি মুগ্ধ হয়েছি। এরকম অনেক, বিশেষ করে এদেশের ঐতিহাসিক ব্যক্তিত্বের যে মুরালগুলো অবস্থিত করা হয়েছে, যা যে কোনো ব্যক্তিকেই আকর্ষণ করবে। এবং তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা পর্যন্ত যেটা লক্ষ্য করা যায় তা হলো রাস্তার দুই পাশেই শুধু পাথর আর পাথর। এবং এখানকার বাতাসে কিন্তু প্রচুর ধুলা, কারণ এখানে এভাবে পাথর ভাঙা হয়, যার ফলে অনেকের শ্বাসকষ্ট এবং
অন্যান্য বায়ু দূষিতজনিত, বিশেষ করে বাতাসে ধুলা থাকলে যে রোগগুলো দেখা দেয় তার প্রাদুর্ভাব দেখা দেয়। আমার কাছে মনে হয় এলাকার প্রত্যেকটি ব্যক্তিকে প্রতিনিয়ত করোনা থাকুক বা না থাকুক মাস্ক ব্যবহার করা উচিত এবং চোখে গ্লাস ব্যবহার করা উচিত, যাতে করে তারা এই ধুলা থেকে রক্ষা পায়। আমরা বাংলাবান্ধা স্থলবন্দরের প্রায় কাছাকাছি এসে পৌঁছেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আমরা সেই আমাদের এ পাশ এবং ভারতের ওই পাশের যে সীমান্ত এবং যে সেতু বন্ধন রয়েছে তা দেখাতে সক্ষম হব। এখানে বিশেষ করে ভারতের প্রচুর ট্রাক, যাতে করে বিভিন্ন পণ্য আমদানি করা হয়। প্রধান পণ্য কিন্তু পাথর। আমরা স্থলবন্দরে এসে পৌঁছেছি। এই যে সীমানা, যে দাগ দেখতে পাচ্ছেন, এই দাগের ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ। আপনারা বিএসএফ লক্ষ্য করছেন, বাংলাদেশের জাতীয় পতাকা এবং ভারতের জাতীয় পতাকা। এখান থেকে গ্যাংটক 133 কিলোমিটার ভারতের, এটা বাংলাবান্ধা 00 কিলোমিটার। এই সেই বাংলাবান্ধা 0 পয়েন্ট। এবং এখান থেকে ঢাকার দূরত্ব 503 কিলোমিটার। আপনারা এই সড়ক ওই পাশে ভারত দেখতে পাচ্ছেন, শহীদ ভাইকে লক্ষ্য করছেন। ইনি হান্নান। সুমন, পাশে বাবুল ভাই। বাংলাবান্ধায় অবস্থান করছি 0 পয়েন্ট, এবং ওই পাশে বিএসএফ, এই পাশে বিজিবি। এবং ওই যে রডের যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এখানে যখন কোনো বিষয়ে উভয় পক্ষের
আলোচনা হয় তখন এই দুই পাশে দুইটি স্ট্যান্ড রয়েছে, এখানে তারা অবস্থান করে, বিএসএফ এবং বিজিবি। জিরো পয়েন্টের কাছে আমরা। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা পরবর্তীতে আরও ঐতিহাসিক বিভিন্ন স্থানের ভালো ভালো ভিডিও দিতে সক্ষম হব। আমরা এখন বাংলা মান্তা ছেড়ে ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার পথে আমরা একটু রেস্ট করে নিলাম পরিবহন মালিক সমিতির তাদের অফিসে, এবং সেখানে হালকা কিছু নাস্তা করার পর আমরা ডিনারের উদ্দেশ্যে এক জায়গায় পৌঁছালাম। আমরা সেখানে পৌঁছে আপনাদের জায়গাটি সম্পর্কে কিছুটা বলবো। এবং এই অফিসের প্রত্যেকটি ব্যক্তির ব্যবহার আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। ধন্যবাদ তাদের। আল্লাহ তাআলা তাদের ভালো করুক। এলাকার প্রত্যেকটি ব্যক্তির ব্যবহার আমার খুব ভালো লেগেছে, এবং এই এলাকাটি অনেক শান্ত, এবং আবহাওয়া যেমন শান্ত, এলাকার মানুষও শান্ত এবং কর্মঠ। আমরা এসে পৌঁছালাম। প্রিয় ভিউয়ার্স, আমরা যদিও দার্জিলিংয়ের এই পাশে আছি, কিন্তু বাংলাদেশের যে দার্জিলিং হোটেল সেখানে কিন্তু পৌঁছে গেছি, এবং এই দার্জিলিং হোটেলেই আমরা দুপুরে লাঞ্চ করি। ভুলে এক জায়গায় ডিনার বলেছিলাম, সবাই আমাকে ক্ষমা করবেন। এবং লাঞ্চের কিছুটা অংশ আপনাদের দেখাবো, এবং লাঞ্চের এই স্মৃতিটি আমার খুব মনে থাকবে। খুবই ভালো লেগেছে। এই যে লক্ষ্য করুন, একজনের এটা একটি প্লেট, এখানে 9 রকমের ভর্তা রয়েছে। আমরা প্রত্যেকজন এই 9 রকম ভর্তা, একটি সবজি এবং গরুর মাংস দিয়ে ভাত, এবং সাথে ছিল ডাল। বাংলা মান্থা আসলে আমি এই হোটেল দার্জিলিংয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দুপুরের লাঞ্চটি আপনারা এখানে সেরে যাবেন। অবশ্যই পরে থাকবে, ভালো লাগবে। অত্যন্ত সুস্বাদু এই ভর্তাগুলো। আমি কিন্তু প্রত্যেকটি ভর্তার নাম বলতে পারবো না। দেখা হবে আগামী পর্বে কাজী এস্টেট চা বাগানে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, এবং সবাইকে আবারও নিরাপদ বাংলাদেশ চ্যানেলের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এবং যে যেখানে থাকবেন ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবার ভালো করুক। আল্লাহ হাফেজ।